হয়ে গেছে দুপুরবেলা, আর এখন আমার স্নান সব হয়ে গেছে, আর মেয়ে এখন একটু ঘুমাচ্ছে। আমি হচ্ছে আজকে শরীরটা একটু খারাপ লাগছিল, তার কারণ জানি না, মাঝে মাঝে দুর্বল লাগে, মাঝে মাঝে খুবই মাথা টাথা ঘোরে, কিসের জন্য জানি না। তো ডাক্তারে আমাকে বলেছে এই কথাটা, মানে ডাক্তারের কাছে বলেছিলাম, ডাক্তারকে তো সরাসরি পাওয়া যাবে না, ডাক্তারের মানে কারোর মারফত দিয়ে ডাক্তারকে বলতে হয়। তো ডাক্তার বলছে প্রচুর দুধ খেতে, 500 থেকে 1 লিটার দুধ একদিন, আর 500 থেকে 1 লিটার দুধ খেয়ে হজম করাও তো চারটিখানি ব্যাপার না। তো প্রচুর দুধ খেতে বলেছে, সেজন্য দেখি আমাদের পাড়ায় একজনের গরু আছে, সেখান থেকে রোজ নেবো, তার কারণ আমাদের গ্রামের বাড়ি থেকে যে দুধটা আসে সেটা দাদা আমাদের বাড়িতে আসতে চায় না, আর সেইটা আনতে যা রোজ ঝামেলা আমাদের বাড়িতে, অনেকটা দূর যেহেতু আমাদের বাড়িটা এখান থেকে, তাই পাড়ায় একজনের গরু আছে, জেঠি বললো ওখান থেকে এনে দেবে। আর মা এসছে, চলো আজকে দুধ নিয়ে এসছে মা, আর নিয়ে এসছে কি দেখাচ্ছি তোমাদের, চলো। এই যে মা এখন সোনাকে একটু ঘুম পাড়িয়ে দিল, আর আমি এখন যাই ওই ঘরে। তো তোমাদের বললাম মা দুধ নিয়ে এসছে, তো এই যে দুধ আরও ছিল, আমি হরলিক্স খেয়েছি, আমার প্রচণ্ড মাথা ঘুরাচ্ছিল বলে। আর এই যে নিয়ে এসছে আমাদের গাছের কাঁঠাল, তো এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। মা যেহেতু কাঁঠাল ভালো খায়, আর আমিও খাজা হলে খেতে পারি, তো দেখা যাক ভাঙার পর খাজা থাকে না গলা থাকে, গলা হলে কেউ খেতে চায় না, খাজা হলে অনেকেই খায়। তো চলো তো এখন আমি কি করবো, এখন সোনা ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম আমি একটু রেস্ট নিয়ে নিই, বাট ভাবলাম ভিডিওটাও তো করার দরকার, তো ভিডিওটা করতে আসলাম সেই জন্য। তো আজকে হয়তো এখন একটু শোবো, যদি সোনা শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তো আমি একটু শুয়ে নেবো, কারণ আমার শরীরটা আজকে সত্যি ভালো লাগছে না। তো চলো যা করে ঘরে, আবার পরে আসছি তোমাদের সাথে। খাবি, ফল খাবি। আমার মা এখন আমাকে জ্ঞান দিচ্ছি কি খেতে হবে না খেতে হবে। তো যাই হোক, আমরা এখন খেতে যাব, আর আজকে নিরাজ নিয়ে বিরিয়ানি খাবে, আমি খাবো না, আমি ভাতই খেয়েছি। তো চলো বিরিয়ানিটা দেখাই। আর এখানে আমার মা বসে আছে এখন বাড়ি যাওয়ার জন্য, মানে আমরা খেয়ে আসলে মা বাড়ি যাবে। দেখো আমার মাকে, আমার মা অনেক কিছু বকবক করলো, এখন আমার মেয়েকে একটু দেখে রাখবে, তারপরে আমরা খেয়ে দিয়ে আসবো আর বাড়ি চলে যাবো, তাই তো? তাহলে আমরা খেয়ে আসি, ঠিক আছে? এখন বাজে 4:35, আর এই যে বিরিয়ানি চলে এসেছে আমাদের, কারণ আজকে দেখেছে 2খানা চিকেন দিয়েছে এখানে, খুবই সুন্দর, মানে এখানকার সার্ভিস। 2খানা চিকেন দিয়েছে আর একটা ডিম, মাত্র 120-তে। তো শুরু করা যাক, থাক নাম ওকে। কেমন লাগছে খেতে? এখানকার বিরিয়ানি বেশ ভালোই, বেশি তেল নেই, বেশি ডালডা নেই, ম্যাক্সিমাম তো ডালডা দিয়ে ঘি দিয়ে, তো ঘি তো হয়তো দেয় না, ডালডা দিয়ে করে দেয়। খুব ভালো, মানে বেশি তোমার রিচ না, লাইট, ভালোই। তো আমি চলে এসেছি বাড়িতে, এখন বাজে 5টা, মানে 4:57, 5টায় ধরছি। আর আমি দুপুরবেলা একটু খেয়েছিলাম, তার জন্য ওকে বললাম যে বেশি খাবো না, আর ও খায়নি, কম খায়, তো তার জন্য এখন খাবে বেশি করে, আমি কম খাবো। আজকে কী হয়েছে চলো দেখা যাক। আচ্ছা, আজকে হয়েছে এই যে একটা সবজি, এটা সবজি বয়েল করা, খুব ভালো শরীরের পক্ষে। এটার মধ্যে ডাঁটা আছে, গাঁটি, আলু, কুমড়ো, পটল, এসব দিয়ে মা তৈরি করে। আর এখানে একটা আলু আছে, ওটাও খাবে। আর আমার জন্য স্পেশালি মাছ ভাতে, যেহেতু আমার ঝোলের মাছ বেশি ভালো লাগে না, তো মাছ ভাজাটাই আমার বেশি ভালো লাগে। আর এদিকে আছে মাছের ঝোল, ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, যেটা উচ্ছেটা আমার সব থেকে ফেভারিট, একদম পাতলা, ওর জন্য তৈরি করা, যাতে ওর বেশি অসুবিধা না হয়। আগের দিন আমি বিরিয়ানি খেয়েছিলাম, তো অনেকে ভিডিওতে দেখেছি, এও বললো যে রিচ খাবারটা খাস না তুই এখন, তাই জন্য একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি।
যদিও ডাক্তার বলেছে আমার খাবারের সাথে বাচ্চার খাবারের কোনো সম্পর্ক নেই, তবুও মানুষ এটা একটা ডাক্তার না, সব ডাক্তারই বলেছে। তো তোমাদের যদি অনেকের এটা একটা মিথ যে বাচ্চার মায়ের যদি ঠান্ডা লাগে, বাচ্চার মায়ের যদি গ্যাস হয়, তাহলে বাচ্চার সেই দুধ খেলে বাচ্চারও নাকি সেম প্রবলেম হয়। এটা টোটালি একটা ভুল ধারণা। এরকম কোনো ব্যাপার হয় না। কিন্তু রিচ খাবারটা খাওয়া প্রথম উচিত না, কারণ অপারেশন যাদের সিজার হয় তাদের মানে যাতে প্রবলেম না হয় কোনো রকম, তো তার জন্য যত সিম্পল থাকা যায় তত তারও ভালো। এবার দেখা হলো ঠান্ডা লেগে গেলে যাদের সিজার হয়ে যায়, দেখা হলো 1 মাস হয়েছে, 1.5 মাস হয়েছে, বা 1 মাসও হয়নি, তাদের যদি ঠান্ডা লেগে যায় তাহলে সর্দি কাশি হলে কাশি হবে, হাঁচি হবে, এতে সিজারের যে পেটে টান লাগাটা সেটার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। তো তার জন্য যেগুলো মানুষ মানে বলে যে এরকম করতে নেই, তো এগুলো অ্যাকচুয়ালি কোনো অসুবিধা হয় না। তো তার জন্য আমি ওকে অতটাও বারণ করি না। আর মাঝে মধ্যে অনেকদিনও খাইনি, খেতে ইচ্ছা করেছে, খা, কী আছে, অসুবিধা কিছু নেই। আর আমি যে বিরিয়ানিটা এনেছিলাম একদমই রিচ না, সিরিয়াসলি। তোমরা যদি কেউ মানে আমাদের বাড়ির আশেপাশে যদি কেউ খেয়ে দাও জায়গা জনের বিরিয়ানি, একদমই রিচ না। অন্য জায়গায় আমি দেখেছি প্রচুর জায়গায় যে খেলে সারাদিন ঢেকুর ওঠে, বা যখন খাবো মোটামুটি 3-4 ঘন্টা অবধি ঢেকুর উঠবে। এটা একদমই রিচ না, পুরো একবারে লাইট, খেতেও মোটামুটি ভালোই, আর মাংসগুলোও ভালো, সব কিছু ভালো। তার জন্য আমি ওকে বারণ করি। তো ঠিক আছে, আর কথা এগোবো না, খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, আবার আমার যা কাজ তাই করতে হবে, আর ওর যা কাজ তাই করতে হবে, আর আমাদের পুচকুর যা কাজ তাই করবে। আর তোর কিছু বলার আছে? আমি খেয়ে খাবারটা বেড়ে আবার দেখতে গেছিলাম, ঘুম থেকে উঠে পড়েছে নাকি, মানে আমি না এখন কিরম জানি হয়ে গেছি। আগে সব কিছু সবার হাতে ছেড়ে দিয়ে আমি মানে শান্তিতে থাকতাম, এখন আমি ওকে ছেড়ে কারোর কাছে শান্তিতে, আমার নিজের মায়ের কাছে রেখে গেলেও মনে হয় আমি বারবার এসে দেখে যাই, ওর কাছে রেখে গেলেও মনে হয় বারবার এসে দেখে যাই। মানে ওকে না দেখলে আমার ভিতরে কেমন একটা করে। আমি তাই ভাবছি যে আমার বোন তো তাও আয়ুষকে ছেড়ে এখানে ওখানে যেত, এটা ওটা করতে পারে, আমারও তো দরকার পড়তে পারে, স্বাভাবিকভাবে বেরোতেই হবে, কিন্তু বাইরে বেরোতেই হবে, কিন্তু আমার ওই একমাত্র ভয় ওটাই, আমি আমার বাচ্চাকে ছেড়ে কোথাও যেতে পারবো। ঠিক আছে, তোকে সঙ্গেই পাঠানো হবে। ঠিক আছে, তুই তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আবার। আর ফোনে বেশি চার্জ নেই, ফোনের চার্জারটা আমি ঘরে করে দোকানে ফেলে এসেছি। তো যাই হোক, তো এরপরে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে চায়ের টেবিলে। যেমনটা বলেছিল, চা খেতে খেতে আবার ভিডিওটা শুরু হবে। তো এই যে এখন ঘুম থেকে উঠলো, চা খাবে, আর এই যে আমাদের মেয়ে ঘুমাচ্ছে ভিতরে, আর আমিও চা খাবো। আমি আগে চা খেতাম না, চা একদমই পছন্দ করতাম না, কিন্তু ইদানিং কিছুদিন ধরে মাথাটা যন্ত্রণা করে মাঝে মাঝে, আর শরীরটা কেমন কেমন লাগে, ম্যাচ করে, ঠান্ডা ঠান্ডা লেগে থাকে। সেই জন্য আমিও একটু চা খাওয়া 1-2 দিন পর মাঝে মাঝে 1 কাপ করে চা খাই। তার কারণ আমার মাথাটা ব্যথা করে, কিসের জন্য জানি না। তো সেই জন্য আমিও আজকে 1 কাপ চা খাবো। জানি চা খাওয়া ভালো না, তবুও খেতে হবে, কারণ না খেলে মাথাটা ছাড়ে না, আর কি বলবো। তো যাই হোক, আমরা চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে বক করতে চলে আসবো। সারাদিন বাইরে আমি, তুমি তো কাদার সারাদিন, কতক্ষণ দেখিনি তোমায়। হ্যাঁ বলছি, দেখ কি হয়েছে, কত কথা। তুমি কি আবার কোলে আসতে চাও? হ্যাঁ, একটু কোলে আসবে নাকি? একটু ঘুরু করবে নাকি, বেরু করবে নাকি? চলো ঘুরে আসি। কি হয়েছে, তুমি কি আমার কোলে আসবে? কোলে আসতে চাইছো? হ্যাঁ, ও মা, মা গো, মা, আমার পেচি মা, আমার পেচি মা। কি হয়েছে, কি তোমার কি এর মধ্যে থাকতে ইচ্ছা করছে না? গরম লাগছে, মানে গরম লাগছে বাবা। আস্তে আস্তে এই মশারিটা তোমার ছোট হয়ে যাচ্ছে, আমি যা বুঝতে পারছি। ছোট হবে না। বলছে এই মা তুমি কি করছো বাবা, আর কদিন পর তুমি 2 মাসের হয়ে যাবে। কি মজা, কি মজা, কি মজা।
এরে বাবা, আমার মাতারা আম্পু না না বাবা, না না না। না 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 তুমি না 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 না। ও মা দুর্গা, মা দুর্গা, না তুমি বজরং বলি, তুমি আমাদের সব। চুচু পুচু। এই দেখো কি করছে, কি তুমি কি এখনই উঠে পড়বে নাকি? তুমি কি এখনই বসতে চাও? ওর আর ভালো লাগে না শুয়ে থাকতে মনে হয়। আমার একটু ঠান্ডা লেগে গেছে, আর এবার একটু কড়া করে চা খেলে ভালোই লাগে। ইস, এক্ষুনি এইমাত্র তোমরা দেখলে চা করে দিলাম, এরপর আবার চা চাই যদি, তাহলে কার ভালো লাগে? চাটা একটা ইমোশন, যেটা কখনো কোনোদিন কমবে না। কমবে না, দিয়ে ভেতরে সব অর্গান গুলো শেষ করে দিয়ে তারপরে যেরকম মা বাচ্চাদের প্রতি ভালোবাসা, বাচ্চাদের মায়ের প্রতি ভালোবাসা, দেখছো মায়ের ভালোবাসার সাথে চায়ের ভালোবাসার কম্পেয়ার করছে। যেরকম মানে কি বলবো, বাঙালি ও শুনছে ওর কথা, সঙ্গে ইমোশন, সেরকমই আমার মনে হয় চাটাও একটা ইমোশন, যেটা আমার তো অন্তত কমবে না। কার কি হবে জানি না, অনেকে কফি প্রেফার করে, বাট চা চা। আমার সাথে কথা বলছে, কি আছে মা? ও মা, কি হচ্ছে? তুমি কখন উঠেছো ঘুম থেকে? এই মাত্র উঠলাম। তুলে দিয়েছে মা, তুলে দিয়েছে ঘুম থেকে? এই তো ঘুম থেকে উঠলে আর তো ঘুমাবে না, আর একটু পর পরই মিয়াও মিয়াও। তো ওরা অনেক কথা বলছে, এখন অনেক কথা বলে নিক, আর আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, টাটা, বাই বাই।